আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। যে টপিকটি রয়েছে, টপিকটি হচ্ছে নখ দেখে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনি কোনো ধরনের ডিজিজে আক্রান্ত বা নখের কি কন্ডিশন থাকলে আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। আমাদের পেজটি মূলত প্রান্তিক জনপদ নিয়ে কাজ করে। তো আমাদের প্রান্তিক জনপদের সাথে সাথে মানুষের যে সচেতনতা বা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের যে সচেতনতামূলক কার্যাদি রয়েছে, আমরা ওই ব্যাপারগুলো নিয়েই কাজ করে থাকি। বিশেষ করে গ্রামে যারা দেখা যায় বিভিন্ন ধরনের কাজ করতেছেন বা হচ্ছে হাতের ইউজ যাদের বেশি হয়, বিভিন্ন ধরনের মাটি বা ব্যাকটেরিয়াল সংস্পর্শে যাদের নখগুলো যাচ্ছে, এই ধরনের আর মানুষদের দেখা যায় হচ্ছে যে নখের বিভিন্ন ধরনের ডিজিজে তারা আক্রান্ত হয়, কিন্তু ব্যাপারটা তারা সহজে ওভারলুক করে যায় এই কারণে যে হয়তোবা মনে করে যে না, আমার নখের স্ট্রাকচারটাই হয়তোবা চেঞ্জ হচ্ছে বা কোনো কারণে কাজ করার জন্য বা এই ধরনের মাটি বা বিভিন্ন ধরনের কিছু সংস্পর্শে আসার কারণেই হচ্ছে নখে হয়তোবা প্রবলেম হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তারা তেমন একটা মাথা ঘামাতে চান না। কিন্তু নখের এইসব আর্লি যে লক্ষণগুলো রয়েছে বা আপনার নখের যে টেক্সচারের যে চেঞ্জটা বা স্ট্রাকচারাল যে অবয়বের যে পরিবর্তনটা হচ্ছে, বা নখে যদি আপনার বিভিন্ন ধরনের দাগ বা হচ্ছে রং পরিবর্তন হয়, এগুলো দেখেও কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের যে জটিল রোগগুলো রয়েছে ওই রোগগুলো কিন্তু ডায়াগনোসিস করা যায় এবং আপনি যে সহজে ওই রোগগুলোতে ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন সেটার একটা ইন্ডিকেশন কিন্তু এই নখের পরিবর্তন। তাই আমি বলবো যারা এই ভিডিওগুলো দেখবেন তারা আপনাদের নখের পরিবর্তনের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এবং সবসময় সচেতন থাকবেন যে হচ্ছে আপনার নখের এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়ার জন্য। আমাদের নখে কি কি ধরনের পরিবর্তন হলে আমরা বুঝবো যে আমরা কোনো ডিজিজ কন্ডিশনের ভিতর দিয়ে যাচ্ছি। সিউডোমোনাস নামক এক ধরনের অণুজীবের আক্রমণে আপনার নখে হচ্ছে গ্রিনিশ একটা দাগ পড়তে পারে বা হচ্ছে আপনার নখের অনেক অংশ গ্রিনিশ হয়ে যেতে পারে বা সবুজ সবুজ হচ্ছে একটা ভাব চলে আসতে পারে। এই ধরনের সমস্যা হলে আপনি একজন ডার্মাটোলজিস্টকে দেখাবেন। এছাড়াও আছে যে আমাদের অনেকের একটা বদ অভ্যাস থাকে হচ্ছে দাঁত দিয়ে নখ কামড়ানো বা হচ্ছে যে আমরা আনমনেই কথা বলার ছলে বা হচ্ছে কাজের যে কোনো কাজের সময় আমরা অল টাইম দেখা যায় যে হচ্ছে দাঁত দিয়ে নখ কাটতেছে। তো এই ধরনের সমস্যা যাদের থাকে, অনেক হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামে একটা ডিজিজ রয়েছে, এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আপনি রিপিটেডলি এই কাজটা হয়ে থাকে। তাদের দেখা যায় যে নখ কামড়াতে কামড়াতে এমন একটা স্টেজ চলে আসে যে হচ্ছে যে নখের চারপাশে পেইন হচ্ছে বা ব্যথা হচ্ছে বা যে কোনো কাজেই বা আপনি কোনো হচ্ছে কোনো মিটিং এ আছেন বা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট কোনো কাজে আছেন, আপনার মনের অজ্ঞতায় হয়তো বা হচ্ছে আপনার নখটা দাঁতে চলে আসে। তো যে এই জিনিসগুলো যেমন দেখতেও দৃষ্টিকটু, তেমনি আপনার গাট হেলথের জন্য কিন্তু জিনিসটা খুবই খারাপ। এখন আমরা আসি এই ধরনের সমস্যা হলে আপনি কি করবেন। যদি আপনি ব্যাপারটি বুঝতে পারেন যে কোনোভাবেই আপনি নিজেকে এডুকেটেড করে বা সেলফ মোটিভেশন দিয়েও আপনি এই কাজটা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না, সেক্ষেত্রে আপনি একজন মানসিক ডক্টরের শরণাপন্ন হতে পারেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি এই ব্যাপারটা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। এবার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের নখে মানে কোনো হার্ড ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে যে যেভাবে বারবার আঘাত করলে ক্ষত ক্ষত যেরকম দেখা দেয় ওই ধরনের সমস্যাও দেখা দিতে পারে। ওটা হচ্ছে একটা ডিজিজ কন্ডিশন। তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার হচ্ছে এই সমস্যাগুলো মূলত সোরিয়াসিস নামক এক ধরনের স্কিন ডিজিজ থেকে হতে পারে। তো এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই আপনি একজন স্কিনের ডক্টরের শরণাপন্ন হবেন। এই নখে যদি আপনি কোনো ধরনের লালচে দাগ দেখেন বা হচ্ছে লাইনের মতো কোনো দাগ বা লালচে লালচে ভাব চলে আসে, এই ধরনের সমস্যা হলেও আপনি কিন্তু দ্রুত ডক্টরের শরণাপন্ন হবেন। এক ধরনের স্কিন ক্যান্সার রয়েছে, ভয়ের তেমন কোনো কারণ নেই। স্কিন ক্যান্সারটা ছাড়াও অন্যান্য কারণেও আপনার বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতির কারণেও এই লালচে ভাবটা আসতে পারে। এই জন্য এই ধরনের রেড লাইন আপনার নখে যদি দেখা দেয় তাহলে আপনি দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। এছাড়াও আপনার নখের বিভিন্ন ধরনের কার্ভেচার বা হচ্ছে আপনার আঙ্গুলের যে নখ রয়েছে এবং আঙ্গুলের মধ্যে একটি নির্দিষ্ট কোণ থাকে, মানে একটা কার্ভ থাকে, এই কার্ভটা বা হচ্ছে আপনার আশেপাশে নখের আশেপাশে যে মাংসপেশিগুলো রয়েছে বা হচ্ছে বিভিন্ন ধরনের মাসেলসের যে অ্যাক্টিভিটিস গুলো আছে ওগুলো কোনো কারণে হ্যাম্পার হলে বা বিভিন্ন ডিজিজ যেমন সিওপিডি বা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে এই অ্যাঙ্গেলটা কিছুটা বিচ্যুতি হয়, যেটাকে আমরা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাঙ্গুলেশন বা হচ্ছে ক্লাবিং বলে থাকি। এই ধরনের সমস্যা দেখা দিলেও আপনি আপনার ডক্টরের শরণাপন্ন হবেন এবং এর সাথে সাথে যদি আপনার অন্যান্য
লক্ষণ থাকে, যেমন শ্বাসকষ্ট, জ্বর হওয়া বা হচ্ছে অন্যান্য ধরনের কোনো শারীরিক সিমটম থাকে, তাহলে আপনার নখের সাথে সাথে ওই ধরনের সিমটমসের বা অ্যানালাইসিসের ভিত্তিতে আপনার বিশেষজ্ঞ একজন ডক্টর আপনাকে আপনার কিউরের জন্য যথাযোগ্য পরামর্শ দিয়ে থাকবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস জানতে হলে এবং নিজেকে সুরক্ষা প্রদান করার জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন।